আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে কাঁকরোল ভাজি। এইভাবে আলু দিয়ে কাঁকরোল ভাজিটা করে আপনারা সকালে রুটি, পরোটা, গরম ভাত এমনকি পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন। অসম্ভব মজা হয় এই ভাজিটা। অনেকে তো অনেকভাবে ভাজিটা করে থাকেন। আমি যেভাবে আলু দিয়ে কাঁকরোল ভাজিটা করে আজকে সেই রেসিপিটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আলু দিয়ে কাঁকরোল ভাজি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ কাঁকরোল এভাবে ভাজি কেটে নিয়েছি। আর কাঁকরোলগুলোকে কেটে তারপরে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি আলুটাকেও এভাবে ভাজির মতো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিব। এখানে কোনো পানি দিব না, শুধু তেল দিয়ে ভাজিটা করে নিব। এখানে আর ঢাকনা দিতে হবে না, বা ঢাকনা ছাড়াই নেড়েচেড়ে ভাজিটাকে করে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ভাজিটা করে নিলে অতিরিক্ত সিদ্ধ হয়ে গলে যাবে, তখন ভাজিটা খেতে আর ভালো লাগবে না। চেষ্টা করবেন শুধু তেল দিয়ে ভাজিটা করার, তাহলে ভাজিটা খেতে বেশি মজা লাগে। এবার নাড়াচাড়া করে ভাজিটাকে ভেজে নিব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। বেশ কিছুক্ষণ আমি ভাজিটাকে ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে ভাজিটাকে ভেজে নিব। এইভাবে আলু দিয়ে কাঁকরোল ভাজিটা করে সকালে রুটি, পরোটা, গরম ভাত এমনকি পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন। এতটা মজার হয় এই ভাজিটা খেতে। এই তো দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আমার ভাজিটা হয়ে গেছে, একটা প্লেটে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। আলু দিয়ে কাঁকরোল ভাজিটা খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেকে তো অনেকভাবে কাঁকরোল ভাজিটা করেন, তবে এভাবে আলু দিয়ে একবার করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।